হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে দেখেন ভিউয়ার্স, এটাই হচ্ছে মিনারেল পিঙ্ক সল্ট। এটা টাঙ্গাই দিছি আমি, কিন্তু প্রথম দু একদিন কিন্তু আপনাদেরকে দেখাইনি জিনিসটা, আজকে দেখাচ্ছি। এটা খাওয়ালে গরুর শরীরে লবণের ঘাটতি পূরণ হয়, গরুর স্বাস্থ্য ভালো হয়, গরুর খাবারের রুচিও বাড়ে। এই কারণে আমি এই জিনিসটা মানে অর্ডার দিয়েছিলাম অনলাইনে এবং আমার বাসায় চলে আসছে। তো যে মানে সাইট থেকে নিছি বা যার থেকে নিছি তার নামটা আমি প্রকাশ করব না, কারণ আমি কোনো প্রমাণ ভিডিও করতেছি না। আমি আমার স্বার্থে জিনিসটা কিনছি, আমার স্বার্থ মনে করেন শেষ হয়ে আছে। আর বদলে 1000 টাকা দেওয়া লাগছে, তো লাইনটা ক্লিয়ার হয়ে গেছে একবারে। এটা হচ্ছে আমার কাল্লু মামা, দেখেন চারির উপর দাঁড়িয়ে আছে। আসলে খাবারের টাইম হয়ে গেছে, তো এই কারণে আর কি এখন হাঁ করে চায় আছে। এত কাছে থেকে হয়তো এরা আপনারা এর আগে কখনো দেখেননি, কারণ আজকে ভিডিওটা একটু অন্যরকম। এই গরুটাকে অনেক সময় আমরা কালা চাঁদ বলে ডাকি, যদিও চাঁদের রং হয় সাদা, তবে আর আমরা কালা চাঁদ বলেই ডাকি। কালা চাঁদ সকালে খাওয়া দাওয়া করে 1 কেজি, বিকালে খাওয়া দাওয়া করে 1 কেজি। এই কালা চাঁদের পিছনে আমার প্রায় 2 কেজি খাবার যায়, দানা, এবং এর পাশাপাশি তো খড় আছেই। খড় খায় আনলিমিটেড, যেটার আমরা হিসাব রাখি না। আসলে এই প্রাণীগুলো পালন করতে গেলে ব্যয়বহুল খরচ করা লাগে, আর আমরা ব্যয়বহুল খরচ করি এসবে আমরা কোনো ভয় পাই না, আমরা ব্যয়বহুলই খরচ করি। আপনারা যদি পালতে চান তাহলে 2 পকেট ভর্তি মোটা টাকা রাখবেন, তাহলেই হবে। একটা সহজ গোপন টিপস দেই, কাঁচা বুট পাওয়া যায় না, বুটের ছোলা, ছোলা বুট যেটাকে বলে আর কি, ছোলা বুটটা কিনে নিয়ে এসে 10 কেজি কিনে নিয়ে এসে প্রত্যেক দিন 1 পোয়া করে, অর্থাৎ 250 গ্রাম করে ভিজিয়ে রাখবেন পানিতে, এবং সকালবেলা সত্যর সাথে এই ছোলা বুটটা দিবেন আপনার বাসার সব থেকে দুর্বল গরুকে, কিংবা ভালো পার্সেন্টেন্সের গরুকে, মানে বাছুর গরুকে দিলে এরা যখন খাবে, সকালে খাবে, এদের শরীরে হাড় হাড্ডি মনে করেন মজবুত হবে। ক্যালসিয়ামের বাপ মনে করেন এই ছোলা বুট, এটা মাথায় রাখবেন। আর এটা হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমার কুকুর তো মারা গেছে, সেটা তো অনেকে জানেনি। তার প্রেক্ষাপটে এই বাচ্চাটাকে আমি আবার অ্যাডপ্ট করছি। বাচ্চাটা আসলে মায়ের থেকে কারে নিয়ে আসা হয়েছে, বাংলা কথা। এই কারণে বাচ্চাটা একটু মানে দেখেন না কেমন কেমন করতেছে, পাগলামি করতেছে। এখন কথা হচ্ছে, এই অবস্থায় যদি একে যদি ছেড়ে দেওয়া হয়, তো আমার বাড়িটা মনে করেন রাস্তার সাথে, দুনিয়ার গাড়ি ঘোড়া চলাচল করে, একদম গাড়ির তলে পরে ভর্তা, মানে আলু ভর্তা হয়ে যাবে, না হলে আল্লাহ আকবার মানে মারা যাবে। এই কারণে এরা আমি টোবার মধ্যে আটকায় রাখছি। অন্তত পক্ষে 5-6 দিন আর আমি চোখে চোখে রাখবো, তারপরে হয়তো বা আমি আর একটা সিস্টেমে লালন পালন করবো, কারণ এ তো এখন ছোট বাচ্চা। এখন একে যদি ছায়াতে পালন করি তাহলে দেখা যাচ্ছে আমার আগে কুকুরকে যে মানুষটা বিষ খাওয়ায় মারছে, সে হয়তো বা শত্রুতামি করে এটারে হয়তো বা বস্তায় তুলে ফেলে দিয়ে আসতো, না হলে মারা ফেলে দিল, বলা তো যায় না। শত্রুতা জের কত রকমের হয়ে থাকে। আর এই কুকুরটা আসলে ইসলামের দৃষ্টিতে যে কুকুর পালাতে হারাম, অনেকে তো বলে, এটা হচ্ছে ভুল কথা। সঠিক কথা হলো এটা যে আপনি যদি আপনার বাসায় যদি কোনো মানে গার্ড দেওয়ার জন্য যদি কিছু পালন করতে চান, মানে গার্ড দেওয়ার ক্ষেত্রে কুকুরটা মনে করেন পালন করা জায়েজ আছে একটা মানে ক্ষেত্রে, তো সেই হিসাবে আমি এটা পালন করা শুরু করলাম। আর কুকুরের কিন্তু পুরো শরীর কিন্তু পবিত্র, শুধুমাত্র মুখের লালাটা হচ্ছে নাপাক, এটা আমি শুনছি। আবার কোনো কোনো হুজুর তো বলার পুরো শরীরই নাপাক, মানে এক মানুষের এক কথা। তো আমি যেটা পজিটিভ সেটাই মানার চেষ্টা করছি, নেগেটিভটা আমি মানিনি, কারণ এরাও তো একটা প্রাণী, এদেরও তো মনে করেন যে একটা অধিকার আছে এই ক্ষেত্রে মানে আর কি পালন করা। কুকুরের নাম কি রাখছি জানলে তো আপনারা মজা পাবেন। কুকুরের নাম রাখছি হলো পপিও। এর আগে কুকুরের নাম ছিল অরিও, তো অরিও তো আর এর নাম রাখবো না, কারণ অরিও নাম রাখলে কি হচ্ছে, অরিওর কথা মনে পড়লে খারাপ লাগে, এই কারণে না রাখছি আমি পপিও। তো এর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার, আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে এর পুরো বডির একটা মানে ভিডিও দেখাবো নি যে এ কেমন চঞ্চল প্রকৃতির একটা কুকুর। আর অনেকে তো জানেনি যে কুকুর কিন্তু কখনো বেঈমান হয় না। কুকুর এমন একটা জাতের প্রাণী, এরা হচ্ছে মালিকের জন্য অথবা গৃহস্থর জন্য নিজের জানটাও দিয়ে দিতে মানে প্রস্তুত থাকে সবসময়ের জন্য। কিন্তু হ্যাঁ, আপনার কুকুর ততক্ষণে আপনার থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজে খাওয়াবেন। যখন অন্য কেউ খাওয়ানো শেখাবে, অন্য কেউ খাওয়াবে, তখন কিন্তু আপনার কুকুর আর আপনার বাধ্য হবে না। তখন কিন্তু আপনি যদি তাকে ধরে মারেন, সে কিন্তু তখন ঘেউ করে উঠবে। এটা একদম সত্য একটা কথা। আর এই হলো মুরগি। মুরগি টুরগি বিষয়ে আর কি বলবো ভিউয়ার্স, মুরগি মনে করেন যে রাস্তাঘাট দিয়ে পার হয়ে খালি মানুষের বাড়ি যাচ্ছে, আবার চলেও আসে, কিন্তু এর মাঝখানে হচ্ছে কি গাড়ির তলে পরে হাত পা ভাঙে, না হলে একবারে আল্লাহর রাস্তায় বিদায় হয়ে যায়। তারপরেও কি আর মুরগি পালন করা বাদ দেওয়া যায়? মোটেও কিন্তু মুরগি পালন করা বাদ দেওয়া যায় না। মুরগি এমন একটা জাতের প্রাণী, এই প্রাণী আপনারে মাংস দিবে, ডিম দিবে, আবার
টাকা চাইলে টাকাও দিবে। 3টা জিনিস পাচ্ছেন একটা প্রাণীর থেকে। এই কারণে আমি এই প্রাণীটাকে সাপোর্ট করব পালন করার ক্ষেত্রে। গরু তো আছে, গরু প্রথমে আপনার খাবে, অনেক বেশি খাবে। আপনার 2 মুঠা পকেট একবার খাতে খাতে কানা করে ফেলে দেবে, এত পরিমাণের খাবে। যদি আপনার কাছে অ্যামাউন্ট থাকে 1 কোটি, আপনি যদি এখন সানামো করে যদি 1 কোটি টাকা যদি খেলে গরুই কেনেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে দুনিয়ার অভাব কত প্রকারের ও কী কী। কারণ এদের যে খাবারের খরচ, এটা ব্যয়বহুল। এরকমই আমার যেটা পুঁজি ছিল, আমি সেই পুঁজি দিয়ে আমি মনে করেন যে সানার পাটে গরু টরু কিনে ফেলাছিলাম। তো বর্তমানে আমি বুঝতেছি যে আসলে দুনিয়াটা কত কঠিন জায়গা। হাটে বেচতে নিয়ে গেছিলাম, বেচা তো হলোই না। তারপরে গরু গোদারে নিয়ে আসা হলো। তো বেচতে নিয়ে গেলাম, যে সেখানেও মনে করেন যে যাতায়াতের একটা খরচ আছে না। হাইটেই গেছি ঠিক আছে, কিন্তু যে চায়না বায়না করে নিয়ে গেছিলাম এখানে প্রায় আমার 300 টাকার মতন খরচ হয়ে গেল। যদিও এটা আমার ভুল ছিল, আমি যদি হাটে না নিয়ে যাই, যদি 300 টাকা যদি আমি ভুসি কিনে নিয়ে আসতাম, তাহলে আমার বিষয়টা ভালো হতো। সবসময় খালি ভুলই করি, ভুলের ওপর ভুল, তার উপর আবার ভুল। এই ভুল করতে করতে অনেক কিছু শেখা লাগে। আর এই গৌড়ার কথা কি আর বলবো, মাশাল্লাহ গৌড়ার যে সমস্যাটা ছিল সেটা আল্লাহর রহমতে 20% সমাধান হয়ে গেছে, আর 80% সমাধান হয়ে যাবে 1 মাসের মধ্যে। আসলে সময় লাগে। একটা মানুষের অসুখ হলে যেমন ধীরে ধীরে সুস্থ হয়, তেমন এই গরু ছাগলেরও যদি অসুখ হয়, একদিনে না আস্তে আস্তে সেটা একদম সুস্থ হয়ে একদম মানে অসুখটা কিন্তু একদম শরীর থেকে ভেঙে চলে যায়। এই একটা পিঙ্ক সল্টের দাম 1000 টাকা হলেও এই পিঙ্ক সল্টটা যদি না খাওয়াতাম, তাহলে দেখা যাচ্ছিল যে এই গৌড়া ধীরে ধীরে একদম নষ্টের পথে চলে যেত, এবং দিন শেষে গৌড়া মোটা হতো না, গৌড়ার সমস্যাটা বেড়ে গেল নি, এবং লাস্টেতে গৌড়া কিন্তু আমার লস করে বিক্রি করা লাগতো। তারপর একদল জ্ঞানীগুণী মানুষ এসে আয়সা বলতো যে তোরা তো আমি বলছিলাম এসব পালন করে কোনো লাভ নাই, তুই চাকরি বাকরি ঢোক, চাকরি বাকরি কর, মিসাইল কিসের জন্য পালিস, এর কোনো লাভ নাই, ক্ষতি রে ক্ষতি, এখন বুঝবো না পরে বুঝবো, কিন্তু তখন আর কোনো দিশকুল খুঁজে পাবো না, বিষয়টা ইঙ্কা দাঁড়ায় বোধেন নেই। তাই সব কিছু মানে সঠিকভাবে পরিচর্যা করা উচিত, এবং দেখানোর জন্য না, নিজের জন্য হলেও করা উচিত। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখন সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, কারণ আজকে ঠান্ডা অনেক বেশি। তাই ল্যাবের মধ্যে সুদ থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আমি আপনাদের মাঝে হাজির হমনি কয়েকদিন পর নতুন কোনো ভিডিও নিয়ে। তার আগে আমি আমার একটা বিলেই দেখাই, দেখেন এটা হচ্ছে আমার কালো রঙের একটা বিলের বাচ্চা। এই বাচ্চাটা কিন্তু আমার দোকানে থাকে, দোকানের যে ইন্দুর বান্দর যা আছে সব কিছু ধরার জন্যই থাকে। আচ্ছা ভিউয়ার্স, ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।